দেখুন, ভারতীয় জনতা পার্টি আগেও আমরা বলি, আমরা আমাদের সাথে যখন অ্যালায়েন্স হওয়া পার্টনার হিসেবে আসে, উই ওয়ান পার্টনার, আমরা কিন্তু পার্টনার হিসেবে দেখি। এবং ভারতীয় জনতা পার্টি এখন পর্যন্ত ইতিহাস বলে না যে কোনো পার্টনারকে ছেড়ে দিয়েছে। কেউ যদি মনে করে ছেড়ে দেবে তা আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা কিন্তু সম্মান দিয়ে রাখি সবাইকে। কিন্তু আমাদের উপরে মানে এই ব্ল্যাকমেলিং এর যে সিস্টেম, ওই মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন না যে পরমাণুর ব্ল্যাকমেলিং করতো আগে পাকিস্তান, এইসব ব্ল্যাকমেলিং করে আমরা এইগুলোকে কোনো অবস্থায় সেইগুলোকে আমরা মান্যতা দিই না। আর তাছাড়া আরেকটা বিষয় যেটা অদ্ভুত লাগে আমার এক এক সময়, আমি আজকেও আপনাদের সাংবাদিক বন্ধুদের কালকে আমি বলেছিলাম যে কথা এবং কাজের মধ্যে কেন যে একটা বিরাট গ্যাপ থাকে, এবং এই ধরনের কালচার এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুদিন ধরে, এবং এমনভাবে বলে, আমি জানি না এইভাবে রাজনীতি চলবে কিনা। কারণ আমরা শিখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে, আমরা শিখছি আমাদের পার্টির যিনি প্রধান আছেন সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডাজি, আমাদের অমিত শাহজি, তো আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এরকম যারা লিডার, এরা কিন্তু কোনোদিন আমি দেখিনি যে মিথ্যা কথা বলা বা মানে চতুরতা দেখা বা এইসব এই ধরনের দেখা না। তো এই একটা টাইম নেবে, আস্তে আস্তে লোকাল পার্টিগুলো আজকে সর্বভারতীয় স্তরে আপনি দেখুন কি হয়েছে। মধ্যপ্রদেশ, আপনার উত্তরপ্রদেশে দেখুন আপনি কি অবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় দিল্লিতেও আপনি দেখুন কি হয়েছে। তো এগুলো এতদিন ধরে গার্জিয়ানশিপের অভাব ছিল সারা ভারতবর্ষে, এবং প্রপার গার্জিয়ান চলে আসাতে এখন আস্তে আস্তে করে ওদের মানে মিশে যাওয়ার, জমিতে মিশে যাওয়ার সময় এসে গেছে। এভাবে চলবে না। আমি ওনাদেরকে বলেছি, একদিকে আপনারা আমাদেরকে উইশ করবেন, উই আর উইথ ইউ, আবার যখন আপনারা লোক, আমাদের ছেলে, আমাদের কার্যকর্তাদের মারধর করবেন, তখন আপনারা মারার পরে যখন বলি, তখন আপনারা বলছেন যে না এরা আমাদের লোক না। আবার এদের ছাড়িয়ে আনার জন্য আবার দেখা যায় আপনারা ফ্ল্যাগ নিয়ে গিয়ে থানার মধ্যে আপনারা নানাভাবে আন্দোলন করে। আবার এখন নতুন একটা ফোরাম বানিয়েছে, আবার মানে আরেকটা সিডো ফোরাম বানিয়েছে, এই ফোরামের নামে আবার একটা আন্দোলন করছে। আসলে দে আর নট ইন দেয়ার মাইন্ড। আমি বলবো যে প্রকৃতপক্ষে যদি ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা এসছেন, ভারতীয় জনতা পার্টি একটা গঙ্গার মতো, নদীর মতো একটা, সেখানে সবাই আসলে ওই স্রোতের সাথেই চলতে হবে। আমাদেরকে বিপরীত স্রোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। বহু লোক আমাদের পার্টিতে এসছে কিন্তু থাকতে পারে না, কিন্তু এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেকে এসে মানে জমছে না, মনে হচ্ছে ভাল লাগছে না, আমরা তো এইভাবে রাজনীতি করে আমরা আসি, তো চলে যায়। তো ইট ইজ আপ টু দেম অনলি হোয়াট দে উইল ডু। কিন্তু মানুষ চায় যে শান্তি, মানুষ শান্তিতে চলতে চায়। সাধারণ মানুষ সাধারণভাবে চিন্তা ভাবনা করে, এত জটিলভাবে চিন্তা করে না। এইভাবে করে আমার মনে হয় তাদের এখনো সময় আছে, এগুলো বসে নিশ্চয়ই, আমি বারবার বলছি আসুন কথা বলি, আমরা সব প্রবলেম সলভ করব। কিন্তু আমাদের জোর করে কোথাও যাওয়া আসা কেউ যদি বন্ধ করে, সেটা আইনের মাধ্যমে তার মানে শান্তির জন্য শক্তি প্রয়োগ করব। আপনি 28টা আসনের কথা বলেন বারবার, স্যার ব্ল্যাকমেইলিং এর কোনো চাপ আছে রাজ্য সরকারের উপর, যেটা আপনারা অপোজিশন লিডার স্যার, অপোজিশন লিডার। ওকে, থ্যাংক ইউ।